সঠিকভাবে তদন্ত কাজগুলো না হওয়ার কারণে আমরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছি। এরা ৬-৭ জন মিলে আমার উপর হামলা করেন। যারা আমরা গুমের শিকার তারা আমরা সুষ্ঠু বিচার পাবো না। ৫ই আগস্টের পরে আমরা বাংলাদেশ গুম পরিবার নামে একটি সংগঠন করি, যেখানে আমাদের যারা ভিকটিম, যারা ফেরত আসে নাই বা যারা ফেরত এসেছে তাদেরকে নিয়ে আজকে আমরা এই আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে সে গুম কমিশন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা আমাদের বিচারের জন্য সমস্ত পেপারস কাগজপাতি আমরা জমা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই যায় এখনও সেখানে কিছু কিছু সংস্কার বাকি আছে। সঠিকভাবে তদন্ত কাজগুলো হচ্ছে না এবং সঠিকভাবে তদন্ত কাজগুলো না হওয়ার কারণে আমরা মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গেছি। আমি নিজে 2016 সালে আয়নাগরে ছিলাম। আমাকে র্যাব 1-এ নিয়ে যাওয়া হয়েছিল, থানায় মামলা হয়েছে এবং এই মামলা হওয়ার পর থেকে এই দুষ্কৃতিকারীরা আমাকে গত 12/5/2025 ইংরাজি তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অতর্কিতভাবে এবং আমার উপর হামলা করেন আমাকে মেরে ফেলার জন্য। আমি জীবনে বেঁচে রাখার জন্য কোনো অবস্থায় আমি ভিতরে যাই প্রাণ বাঁচাই। এইখানে সন্ত্রাসী জসিম, এই যে আপনার এই দেখেন এই সে সন্ত্রাসী জসিম এবং এখানে যে আরেকজন আছে তার ভাই, এরা ৬-৭ জন মিলে আমার উপর হামলা করেন এবং এই হামলার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ৪৮ ঘন্টার ভিতরে এই দুষ্কৃতিকারীকে এই যারা মামলায় এজাহারভুক্ত আসামি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর আউয়ালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত থেকে প্রত্যাহার করা হোক, না হলে আমরা যারা ভিকটিম, যারা আমরা গুমের শিকার তারা আমরা সুষ্ঠু বিচার পাবো না। এবং আমাদের এই পরিবারগুলো যারা ফেরত আসে নাই, আমরা প্রতিটা পরিবারের জন্য 5 কোটি টাকা করে ক্ষতিপূরণ চাচ্ছি এবং আমাদের যারা ভিকটিম, যারা এখনও আপনারা জানেন তারা দিন আনে দিন খেতে কষ্ট হয় এবং তাদেরকে প্রতিটা পরিবারকে যেন মাসিক ভাতা দেওয়া হয় এবং প্রতিটা পরিবারকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। 2016 সালে যখন আমি অপহরণ হই, এই স্বৈরাচারী সরকারের পেশিবাদী যারা ছিল, আমরা 16 সালের পর থেকে বিভিন্ন আমলা, এমপি, মন্ত্রী সবাই দুয়ারে দুয়ারে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমরা কোনো বিচার পাইনি। এবং সেই সময়ের কিছু ছবিকে কেন্দ্র করে কিছু ছবি তারা ফেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, কভার মিডিয়া এনে এবং আমাদেরকে বিভিন্ন বিচারটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই ধরনের সূক্ষ্ম পরিকল্পনা করে যাচ্ছে এবং এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যারা আসামিরা আছেন, যারা মামলার এজাহারভুক্ত আসামি, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি এবং তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক। যারা মামলার এজাহারভুক্ত আসামি তারা আমাদেরকে বিভিন্ন দিক থেকে হুমকি দামকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলার জন্য ভয়ভীতি দিচ্ছে এবং তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে তাদের শাস্তি দাবি করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।